গুড আফটারনুন ফ্রেন্ডস। আজ হচ্ছে মহাসপ্তমী। সবাইকে জানাই মহাসপ্তমীর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো যাই হোক, দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন পুজো দিয়েছি আর প্রীতিকে পুজো দিতে দিতে বললাম, প্রীতি একটু ভাত গরম বসিয়ে দে, আর সঙ্গে একটু বেগুনটা কেটে রেখে গেছে, বেগুনটা একটু ভেজে দে। তো প্রীতি ভাত গরম বসিয়ে দিয়েছে আর বেগুনও ভেজে দিয়েছে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি প্রসাদ তুলে দেব। প্রসাদ তুলে দিয়ে তারপর সবাইকে প্রসাদ দেব, তারপর খেতে দিয়ে দেব। তো চলো, ব্লগটা শুরু করলাম। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমার হাজবেন্ড ভোগ প্রসাদ নিয়ে এসেছিল সপ্তমীর। তো আমি ভোগ প্রসাদ খেয়ে আমার পেট ভরে গেল। পায়েসটা অনেকখানি ছিল, সেই পায়েসটা আমি বেশিরভাগ খেয়ে নিয়েছি। ব্যাস, খিচুড়ি ভালো হয়েছিল খিচুড়ি, কেননা যারা রান্না করে ভোগ প্রসাদ তারা তো মুখে দিয়ে দেখতে পারে না। তো খিচুড়িটা একটু পাতলা হয়েছিল, কিন্তু ঠিক আছে, টেস্ট হয়েছিল। পায়েসটা খুব ভালো হয়েছিল। পায়েসটা সবাই অল্প অল্প করে খেয়েছে, কিন্তু আমি এক বাটির হাফ বাটি পায়েস খেয়ে ফেলেছি। তো আমি আর ভাত ফাত কিছু খেলাম না। যা রান্না ছিল মোটামুটি ধরাই রইল রান্না। কালকে লিপি আসবে না, মানে যেদিন তোমরা ব্লগটা পাচ্ছ সেদিন লিপি আসবে না। তো আমার রান্না করা কোনো ব্যাপার নেই। অষ্টমী অঞ্জলি দেওয়ার ব্যাপার আছে, অষ্টমী অঞ্জলি দিয়ে তারপর ভাত ফাত গরম যা আছে করে নেব। শুধু ভাতটা হয়তো মেবি করতে হতে পারে, আবার নাও হতে পারে। যা আছে ভাত এখন গরম করলাম, ওই ভাতটাই ঢুকিয়ে দিলে আবার রাত্রেবেলা যদি রুটি খায় ওরা, তাহলে হয়ে যাবে। আবার আজকে তো একটু ঠাকুর দেখতে বেরোবো, এই কাছাকাছি দেখবো, কেননা মেনগুলো তো আগেই দেখে এসছি দ্বিতীয়া চতুর্থীতে। কারণ এখন পা দেওয়া যাবে না, সাউথ আর নর্থে এখন পা দেওয়া যাবে না। যা ভিড়, হয়তো ভিড়ের মধ্যে বাবা আমার দোমাটকে আসে, ওই ফাঁকা ফাঁকায় দেখে আসি ভালো ভালো। তো এই হচ্ছে ব্যাপার। আজকে দেখি কোথায় কোথায় দেখতে যাই, যেটুকুনি দেখবো তুলে ধরার চেষ্টা করব তোমাদের সামনে। মেয়েদেরকে বললাম যে চল, এখানে তো ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেল, এবার চল একটু মামা বাড়ি যাই, মামা বাড়ি একটু আনন্দ করে আসি। যাবে না, কেউ যাবে না। আমার তো একা যেতে ভয় লাগে। ভয় লাগে বলতে আমার প্যানিক অ্যাটাক হয় তো রাস্তাঘাটে, একা কোথাও ভরসা পাই না। বাসে করে অতখানি রাস্তা, ভলভো করে যায় বা যাতে করে যায়, অতখানি রাস্তা যদি প্যানিক অ্যাটাক হয়, আমি এখান থেকে কাছে দুর্গানগরের উপরে যেতে গেলে আমার কেমন যেন একটা হয় শরীরের মধ্যে, একা চলতে গেলে। আমার সঙ্গে কেউ একজন থাকলে আমি একদম শক্তি পেয়ে যাই মনে, কিন্তু কেউ না থাকলে শক্তি হারিয়ে ফেলি, মনে জোরটাই হারিয়ে যায় আমার। এটা আমার 2017 সাল থেকে শুরু হয়েছে, চলছে তো চলছেই, যতই ওষুধ খাই চলছে। ওদেরকে বললাম কেউ যাবে না, কাগজটা কি করবো, আর যাওয়া হবে না। চলো বাবা, যাই হোক, চলো। সন্তানের জন্য সব স্যাক্রিফাইস করে দিতে হয় মায়েদেরকে, বুঝলে। চলো এখন এঁঠোটা পরিষ্কার করি, করে একটু শুই। প্রীতি চলো আজকে দেবায়নীদের সাথে ঘুরতে। দেবায়নীদের সাথে মানে দেবায়নী আরও শুধু ওই কাছে পিটিয়েই যাচ্ছে। আজকে পড়েছে শার্ট, আর এবার শুরু করেছে আমার বিছানা অগোছলো। দেখো পড়, তোর ভালো লাগছে, তোর রুচিতে বাজছে যখন তুই পড় না। আরে আমি বুঝি না, আমি তোদের সাজের সাথে আমার সাজ মিলবে না। ও আমাকেই জিজ্ঞাসা করবে, হ্যাঁ এটাই বাবা ভালো বলেছে। বোঝো না যখন ডিসিশন দেবে না তুমি। সত্যি ডিসিশন দেবো না আবার থেকে, যেটা পড়বে সেটাই বলবে ভালো লাগছে। তারপর বলবে তুমি মা কেন বলছো আমাকে ভালো লাগছে না, সবেতেই মায়ের বিপদ। আর কি বাকি? হ্যাঁ তুই প্রীতি, তুই সব রাখিস, আমি কিছু রাখি না। তুই সেজে গুজে কোথায় কোথায় কি খুলে রেখে দিস তুই জানিস। তুই কখন আসবি বাড়ি? আসবি না? কোথায় থাকবি? বাবা মায়ের ঘর ছাড়া কোথাও গ্লস মাখে না, এটাই ঠিক আছে। ম্যাট ম্যাট তো এটাই ঠিক আছে, গ্লস মাখতে হবে না, এটাই ঠিক আছে। দেখি একবার তাকা আমার দিকে, আমার দিকে তাকাতে হবে। আমার দিকে না তাকালে আমি বলতে পারছি না ভালো করে। আবার বাবা বলেছে তুমি তোমার ডিসিশন জানাবে না। ঠিকই আছে, ব্যাস। ভগবান, এই তুমি একটু তাকিয়ে বলো না গো, মেয়েকে কেমন লাগছে? ওর বাবা বলছে আমি তো পাগল হইনি বলে মরবো।
কাজ কমপ্লিট। আজকে আমি প্রীতির মতো সেজেছি। প্রীতি এসে বলবে মা তুমি আমাকে কপি করেছো। যতই প্রীতির মতো কপি করি না কেন আমি কি আর প্রীতি হতে পারবো বলো তো? এটা মুছে পার্পল লিপস্টিক বাদাম যাই আর লাইনারটা আমি ঠিক করে দিচ্ছি, এখন অনেক টাইম আছে। কি ঝামেলা, পার্পল লিপস্টিক কোথায় পাবো আমি? আচ্ছা আমি শপে যাই। ও আমি নাকি ভুল লিপস্টিক পরেছি বলো তো। ভালো লাগছে না। এই দেখো আমার ছোট মেয়ে রেডি হচ্ছে, বড় মেয়ে বন্ধুদের সাথে ঘুরতে গেছে। কোনটা? স্কুল যাচ্ছিস? স্কুল স্কুল যাচ্ছিস? খোপা করিস না, খোপা করলে ভালো লাগছে না, বুড়ি বুড়ি লাগছে। হোস্টেল বাদ, খোপা কেন করবি? গার্ডার দে, গার্ডার না দিলে কি করে হবে? খোঁজ খোঁজ। ওই যে প্রাপ্তির চুল নিয়ে যা ঝামেলা না বন্ধুরা, বাবা চুল বাঁধতে বাঁধতে অবস্থা খারাপ আমার। আর প্রীতি এসে বলবে যেটা বলছিলাম কপি করেছে। কপি করলো, আমি কি প্রীতি হতে পারবো বলো তো? ইয়ং বয়সে ফিরে যেতে পারবো? যদি ফিরে যেতে পারতাম তো কবে চলে যেতাম। পরের জন্মে হবে, পরের জন্মে কিরকম মুখ, কিরকম সুরার মেয়ে হব না ছেলে হব না পশু হব না পাখি হব ভগবান যাবে, ভগবান জানে। আর আদৌ জন্মাবো কিনা সেটাও ভগবান জানে। যেরকম কর্ম করছি সেরকম ফল পাবো বলো। তো যাই হোক, এমনি কেমন লাগছে আমাকে আমি জানি প্রীতির মতো সুন্দর লাগছে না, কিন্তু কেমন লাগছে তবু। আমার নতুন শাড়িটা প্রীতি পরলো, তারপর আমি পরলাম। কালকেও প্রীতি বলছে অষ্টমী অঞ্জলি দিতে যাবে, আমার শাড়ি পরবে বলছে। প্রাপ্তি আন্দোলন করেছে, না তুই মায়ের শাড়ি পরবি না, মাকে নতুন ভাঙতে দিবি, মা আগে পরবে তারপর এই করবে। 1 নম্বর প্ল্যাটফর্মেই সমানে আসছে গাড়ি, আমাদের প্ল্যাটফর্মে এক্ষুনি দোকানে। ও আচ্ছা, এর আগেরটাই তো আমাদেরটাই। আমাদেরটা অনেকক্ষণ আগে চলে গেছে একটুর জন্য। কখন থেকে বসে আছে 8 ঘন্টা ধরে। প্রীতি গেল না, প্রীতি ঘরে চলে গেল। কি এখানে কি করে বলবো যে অটোমেটিকলি আমার অ্যাপে ইনস্টল হয়? দেখো আমি কিচ্ছু ইনস্টল করিনি, তোমার মনে হয় এইসব আমি ইনস্টল করবো এইসব ভুলভাল জিনিস? অটোমেটিকলি হয়, আনইনস্টল করে দে। যতবার ইনস্টল করি ততবারই হয়। না মোটেও হবে না। তো চলো ট্রেন আসলে তারপর চাপবো, ট্রেনে দেখি কোথায় যাওয়া যায়। সব শিল্পীদের নাম লেখা রয়েছে যারা তৈরি করে। কি করতে চাইছিস কি? দেখ কে বসে আছে এখানে, সব জিনিসপত্র সব এ করছে। ফটো তুলো না, আমার ভিউটা দাও, আমি একটা ফটো তুলি। আয় ভিতরে আয়, ভিতরে আরে। একটা চেয়ার রাখতে পারতো বসার জন্য। সত্যি কথা রে, কি মিষ্টি মায়ের মুখটা না।
অপূর্ব মায়ের মুখটা হয়েছে। ও মা, কি মিষ্টি। সুন্দর হয়েছে। মা লেখা। শক্তির আধার। আজকে মহাসপ্তমীর দিন বেরোলাম তো ঠিকই, মাত্র 2 না 3টে ঠাকুর দেখলাম, তারপরে বাসে করে বাড়ি চলে এলাম। বাড়ি আসার আগে এই 1 নম্বরে এয়ারপোর্টের সামনে আমাদের এই প্যান্ডেলটা করেছে, সেটা দেখতে ঢুকেছি। খুবই সুন্দর করেছে। সত্যি কথা বলতে দ্বিতীয়া চতুর্থীতে আমরা যেরকম পরিমাণে ঠাকুর দেখেছি, আজকে সেদিন তো গাড়ি করে ঘুরেছিলাম, তারপরে হেঁটে হেঁটে অতটা কষ্ট হয়নি, লোকজনের ভিড়ও ছিল না। আজকে মানুষের মাথা মানুষ খাচ্ছে। আর বাসে 2 ঘন্টা লাগলো আমাদের দমদম থেকে আমাদের 1 নম্বর আসতে। এত বাসে ভিড়, আর সেরকম আসতে চালিয়েছে প্যাসেঞ্জার তোলার জন্য। আজকে খুব কষ্ট হচ্ছে। মাত্র 2 না 3টে ঠাকুর দেখেছি দমদমের দিকে, কালিন্দির ওইদিকে। ব্যাস দেখে আমাদের হয়ে গেছে। না বাড়ি চলো, তারপর হাঁটা পথ, আর শরীরে দিচ্ছে না। আর আমি বাড়ি যাবো ভাই, আর পারছি না, চলো। তো 1 নম্বরে এসে এই ঠাকুরটা দেখছি, আর একটা ঠাকুর দেখবো। মোট 4-5টা ঠাকুর আজকে দেখলাম। আর শরীরে আর দিচ্ছে না। আমি আগের থেকেই বলে দিলাম যে আমি অষ্টমীর দিন আর বেরোবো না, নবমীর দিনও বেরোবো না, এবার তোরা বেরো। প্রীতিপ্রাপ্তির বাবাকে বললাম, প্রীতি তোর বান্ধবীদের সাথে ঘুরবে, মজা করবে, কোনো ব্যাপার না, কিন্তু তুমি ছোটটাকে নিয়ে অষ্টমীর একটু বেরিও, নবমী যদি পারো একটু বেরিও, আমি আর বেরোবো না। তো আমি আসানসোল যেতে চাইছিলাম এই কারণে, আসানসোলে আমাদের ক্লাবের মাঠে পুজো হয়, তো ওখানে বসে থাকলেই সমস্ত পাড়ার লোকেরা আসে, ওখানে বসে সময় কেটে যায়। যতই হোক বাপের বাড়ি জন্মস্থানের প্রতি আলাদা মানুষের টান থাকে, তাই না বলো? কিন্তু আমার মেয়েরা বুঝবে না। ওদের মামা বাড়ির প্রতি টান আছে, কিন্তু ওদের 2 মাসি না থাকলে ওদের ভালো লাগে না। তো যাই হোক, এই ঠাকুরটাও সুন্দর রয়েছে। এই ঠাকুরটা দেখে আমরা বাড়ি ফিরবো। এখন প্রায় বাজে 12টা মতো বাজে। খাবার নিয়ে যাব, খাবার অর্ডার দেওয়া আছে, দোকান খোলাই আছে, খাবারটা নিয়ে বাড়ি ফিরবো। তো আজকে মহাসপ্তমী এইভাবেই দিনটা কেটে গেল। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এই ঠাকুরটাও 1 নম্বরের ঠাকুরটাও, যে এয়ারপোর্টের সামনে ঠাকুরটাও খুবই সুন্দর করেছে। একটা মিষ্টি ঠাকুর হয়েছিল। যে কটা ঠাকুর দেখেছি সব ঠাকুরই সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর ঠাকুরটার মুখটা। তো তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে তোমরা জানিও, কটা ঠাকুর দেখলে তোমরা কমেন্ট করে জানিও। আর আমার ভ্লগগুলো কেমন লাগে তোমরা কিন্তু সেটা জানাতে ভুলবে না বন্ধুরা, কেমন? তো চলো এবার বাড়ি ফেরা যাক, বাড়িতে গিয়ে রেস্ট নেওয়া যাক, আর পারছি না। ক্লান্ত শরীর হয়ে গেছে, ঘরে চলে এসেছি। এখন বাজে 1:45। ফ্রাইড রাইসে চিলি চিকেন নিয়ে আসা হয়েছে, সেটা খাওয়া হয়েছে। কোনো রান্নাবান্নার পার্ট নেই। মানে সত্যি কথা বলতে কি, দ্বিতীয়া চতুর্থীতে যেরকম ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখেছিলাম, মানে এখন তো কলকাতা শহরে সেই অবস্থা নেই। আর আজকে বাসে করে আর ট্রেনে করে গেছি, খুবই যা তা অবস্থা। এত সুন্দর সেজে গুজে বাসে ট্রেনে করে গিয়ে যা তা অবস্থা, মানে শরীরে আর দিচ্ছে না। ওই 4-5টা ঠাকুর দেখেছি, তারপরে বাড়ি ফিরে এসেছি। ওই আসার পথে 1 নম্বরে যে 2 ঠাকুর হয়েছে সে 2টো দেখলাম, তোমাদেরকে ভিডিও দেখালাম, ব্যাস। আমি বললাম বাড়ি চলো ভাই, আমি এত হাঁটতে পারছি না। প্রাপ্তিও হাঁটতে পারছিল না আজকে, ওরও ভীষণ ক্লান্ত লাগছিল, কোমরে ব্যথা করছিল। আইলাম চলো বাড়ি চলো, আর ঠাকুর দেখতে হবে না, তো হেঁটে হেঁটে একটা মানে বয়স থাকে না, বয়সের সাথে সাথে দেখবে সবকিছুই যেন কোথাও ম্লান হয়ে যায়। একটা জোশ থাকে, প্রাপ্তিরও জোশ আসতো যদি ওর সঙ্গীর কেউ থাকতো। আসলে আমাদের সঙ্গে ঘুরছে ঠিকই, কিন্তু ওর তো সঙ্গী সেরকম নেই। একা একা তো আমি আর বেরোতে দেবো না। এখন প্রীতি বড় হয়েছে, প্রীতি বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে একা একা বেরোতে পারে। প্রাপ্তি যখন বড় হবে তখন প্রাপ্তি বেরোবে, তখন আমাদের আরও বয়স হয়ে যাবে, তখন আমরা আরোই বেরোতে পারবো না। তো যাই হোক, আর কি, ওই সপ্তমী পেলাম। আমি বলেছি কালকে ভাই আমি বেরোবো না, অঞ্জলি দেবো অষ্টমী। বলেছিলাম ওদেরকে, অনেকবার করে রিকোয়েস্ট করলাম চল নবমীতে চল। ওর বাবাও অনেকবার করে বললো যে যা আসানসোলে যা, কেউ যাবে না, নবমীতেও যাবে না। তো ঠিক আছে, যাবো না, এবছরটা এখানেই কাটাচ্ছি, অসুবিধা কি আছে। আমি একা যেতে পারি না, সত্যি কথা বলতে একা যেতে পারি না, কারণ আমার প্যানিক অ্যাটাক হয়। তো রাস্তাঘাটে কখন কি অ্যাটাক ফ্যাটাক হবে ভাই, ভয় লাগে, ওই জন্য একা যেতে পারি না। কেউ একজন সঙ্গে থাকলে আমি ঠিক আছে, বিন্দাস। তো চলো, অনেক গল্প করে ফেলাম। আজকে মহাসপ্তমী, সবাইকে জানি সপ্তমী শুভেচ্ছা, ভালোবাসা। অষ্টমী বোধহয় পড়েও গেছে না, পড়িনি আমি জানি না, তিথিপিতি। তো যাই হোক, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আর একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।